চীনের সাংস্কৃতিক শহর সিটি অফ ফিল্ম খ্যাত সাংহাই থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলকাসির। এই মুহূর্তে আমি আছি সাংহাই আর্ট সেন্টারে। এখানে কিন্তু চলছে চীনের ঐতিহ্যবাহী ২৭তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজকে উৎসবের ১১তম দিন, আর একদিন পরই পর্দা নামবে এই উৎসবের। এর মধ্যে কিন্তু উৎসব ভেন্যু ঘিরে একটা জল্পনা কল্পনা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে কার হাতে উঠবে গোল্ডেন গোবলেট, অর্থাৎ এই উৎসবের সর্বোচ্চ সম্মাননা। এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। তো আজকের উৎসবের শেষ দিন, এই শেষ দিন হওয়াতে জল্পনাটা আরও বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি এখানে আগত যারা এসেছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বলছেন যে গোল্ডেন গোবলেটের জন্য যেই সিনেমাগুলোর প্রতিযোগিতা করছে সেই সিনেমাগুলো কোনোটার চেয়ে কোনোটা কম নয়। এখানে আছে ইরানের সিনেমা, এখানে আছে চায়নার সিনেমা, সেই সঙ্গে ভারতের সিনেমাও রয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে কার হাতে উঠবে গোল্ডেন গোবলেট, এটা কিন্তু জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও একটি দিন, অর্থাৎ আগামীকাল পর্দা নামবে এই ঐতিহ্যবাহী এই উৎসবের, এবং সেখানেই তুলে দেওয়া হবে গোল্ডেন গোবলেট, অর্থাৎ সর্বোচ্চ সম্মাননা যেটি রয়েছে সেটি। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাংহাই চলচ্চিত্র উৎসবে এবার কিন্তু ১১৯টি সিনেমার প্রিমিয়ার হয়েছে, যেগুলো বিভিন্ন দেশ থেকে এসেছে। বিভিন্ন দেশ থেকে বলতে চীনের আশেপাশে যেসব দেশ রয়েছে, যেমন জাপান থেকে এসেছে, তাইওয়ান, থাইল্যান্ড, ইন্ডিয়া, ইরান এবং আশেপাশের আরও দেশ থেকে সিনেমা এসেছে। এবং এইসব সিনেমার মধ্যে যেগুলো মানবতার কথা বলে, যেগুলো কিনা বিভিন্ন বার্তা দেয়, বিশেষ করে যুদ্ধ বন্ধের যে বার্তাগুলো দেয়, সেই সিনেমাগুলোই কিন্তু এবার প্রায়োরিটি পেয়েছে। পাশাপাশি উইমেন এম্পাওয়ারমেন্ট যে সিনেমাগুলো বলছে, সেই সিনেমাগুলোও কিন্তু এবার প্রায়োরিটি পেয়েছে। গতকাল একটি সিনেমার প্রিমিয়ার হয়েছে, যেটি ছিল 3 উইমেন সিনেমাটির নাম, এবং এই সিনেমাটি গোল্ডেন গোবলেটের প্রতিযোগিতায় রয়েছে। ধারণা করা হচ্ছে এই সিনেমাটির হাতে উঠতে পারে গোল্ডেন গোবলেট, তবে এখনও জল্পনা শেষ হয়নি। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এবার উৎসবে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব নেই, তবে এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল। কামার আহমেদ সাইমনের সিনেমা আমরা দেখেছি এর আগে, তারপর বলি সিনেমাটা এই উৎসবে এসেছিল এবং এখানে তারা বেশ সুনাম কুড়িয়েছিল। তো আমি আপনাদেরকে সবশেষ যেটি বলতে চাই যে সাংহাই চলচ্চিত্র উৎসবটা ঘিরে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে স্কুল গোয়িং শিক্ষার্থী যারা সিনেমা জানতে চায়, সিনেমা দেখতে চায়, এবং সেই সঙ্গে বিভিন্ন বয়সের নারী পুরুষ এখানে আসেন, সিনেমা দেখেন, এবং তারা কিন্তু এই উৎসবটাকে বিভিন্নভাবে এনজয় করছেন। সব মিলিয়ে এই সাংহাইয়ের বেশ কিছু ভেন্যুতে এই উৎসবটি হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সাংহাই আর্ট সেন্টার, এটি একটি অন্যতম কেন্দ্র। এছাড়া রয়েছে সাংহাই গ্র্যান্ড থিয়েটার, সাংহাই এক্সিবিশন সেন্টার, সবগুলোতেই কিন্তু এই উৎসব ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। উৎসবে আগত কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন তাদের উচ্ছ্বাসের কথা। Why I choose this film? Because I love this director Stanley Kubrick, and this film Barry Lyndon, it lasted for almost 3 hours. I think it will be a quite new experience for me to watching a film lasting for 3 hours. So I'd like to want to try. 然后看的是关于这个中国高考的相关内容。毕竟前段时间我们这个中国高考也是刚刚落下这个帷幕嘛。I'm from Beijing, and this is my first time here, and I think that it was a very good festival, and all of people from all of the world came here and to see this lots of famous and good movies, and I think we all have good time here. ২৭তম সাংহাই আন্তর্জাতিক উৎসব থেকে এই ছিল আমার কাছে সবশেষ।